আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের ফার্স্ট টাইম কক্সবাজার যাওয়ার অনুভূতি। আর আমরা সবাই মিলে বাসে কতটা মজা করেছি, আর কে কে যাচ্ছি আমরা সবাই একসাথে। আর কুমিল্লা চট্টগ্রাম ওখানে যে ব্রেক বিরতি দেওয়া হয় ওখানে আমরা নেমে কি খাওয়া দাওয়া করলাম, আর কক্সবাজারের যে প্রাকৃতিক সৌন্দর্য মাশাআল্লাহ এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ঈদের বাজারে আমরা কক্সবাজারে যে কী পরিমাণে বিপদে পড়েছি আর কোন হোটেলে উঠেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। লেটস গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ব্লগ। এই তো আমরা রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আর এখন বাজে রাত 9টা। আমাদের বাস ছাড়বে রাত 11টার দিকে। সো আমরা এখন কলাবাগান বাস স্ট্যান্ডে যাব। আর আমরা যে আজকে বাসে যাচ্ছি সে বাসের নাম রয়্যাল কোচ। সো আমার যেহেতু বেবি আছে আর আরেকটা ভাবিও যাচ্ছে, ওনারও বেবি আছে, ওদের নিয়ে এমনি নর্মাল বাসে যাওয়াটা আমাদের একটু কষ্টকর হয়ে যায়। সেজন্য আমরা স্লিপার কোচ নিয়েছি যাতে একটু আরাম করে সবাই মিলে আড্ডা দিতে দিতে আমরা কক্সবাজার যেতে পারি। আর যেহেতু লং টাইমের একটা ব্যাপার, মানে প্রায় 11-12 ঘন্টাও লেগে যায়, সো সেজন্য আমরা স্লিপার কোচটাই নিয়েছি। আর আমরা বাসের টিকিটটা প্রায় 14-15 রোজাতেই কেটে ফেলেছিলাম, কারণ ঈদ বাজার যেহেতু আমরা যদি পরবর্তীতে টিকিট না পাই সেজন্য আগে থেকে আমাদের প্রিপারেশন নেওয়া ছিল। সেই তো আমরা এখন নীলক্ষেতের সামনে আছি। আর আমার ব্লগের মধ্যে আপনারা ঈদের যে মার্কেটিংয়ের ভিডিও সেগুলো দেখেছেন, তখন দেখেছেন যে এত মানুষ, আর এখন ঈদ বাজারের জন্য সব কিছু বন্ধ। মানে দেখে পুরো অবাক লাগছিল যে কিছুদিন আগে কি দেখে গিয়েছি আর এখন মার্কেটের অবস্থা কি। প্রত্যেকটা দোকান বন্ধ, মানে ফুটপাতের দোকান একটাও খোলা নাই এখানে। সো ভালোই লাগতেছিল যে ঢাকা শহর পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এই তো আমরা কথা বলতে বলতে চলে আসছি কলাবাগান বাস স্ট্যান্ডের সামনে। সো এখান থেকে আমাদের বাসটা ছাড়বে। তো এখন এখানে সবার জন্য অপেক্ষা করব। আমি ছোঁয়াভাবে আমরা একসাথে রওনা দিয়েছিলাম। আর আমাদের সাথে আজকে আজমাইন ভাইয়া, তারপর আলামিন ভাইয়া, ওরাও জয়েন করবে। সেজন্য বাস কাউন্টারের ভিতরে এসে অপেক্ষা করছিলাম সবার জন্য। এই তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে সব ভাবিরা ভাইয়ারা চলে আসছে। এখন আমরা বাসে উঠবো। এই আমাদের কক্সবাজার যাওয়ার বাস রয়্যাল কোচ সুপ্রিয়। সো এখন আমরা সবাই একসাথে বাসে উঠে যাব। আর আমাদের সিটটা একটু পিছনের সাইডে পড়েছে, সেজন্য আমরা একটু টেনশনে ছিলাম যে পিছনের দিকে একটু ঝাঁকিটা বেশি লাগবে কিনা, বাট আল্লাহর রহমতে ওরকম কোনো প্রবলেম হয় নাই। আর এই আমাদের বাসের ভিতরের লুক। আমার সিট বাসের নিচে, আর ছোঁয়া ভাবির আমার ঠিক উপরের সিটটাই। আর ওই পাশে ফারিয়া ভাবির, আর ফারিয়া ভাবির নিচের সিটটা আমাদের মনি ভাবির। আমরা মোট 4টা কাপল যাচ্ছি একসাথে। সো আমরা সবাই মিলে একটা লং ট্যুরে রওনা দিয়ে দিচ্ছি। আমি তো খুবই এক্সাইটেড, মানে আগেই তো বললাম যে আমার ফার্স্ট টাইম কক্সবাজার যাওয়ার অনুভূতি এটা, মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আর এরই মাঝে আমাদের বাসও ছেড়ে দিয়েছে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো বাস ছেড়ে দেওয়ার পরপরই সব ভাবিরা মিলে আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম। আর ছোঁয়া ভাবি উপর থেকে দুষ্টুমি করতেছিল, সবার সাথে আড্ডা দিচ্ছিল। তো যাই হোক, এখানে ভাইয়ারাও সবাই একসাথে আড্ডা দিচ্ছে। এই পাশে ছেলেরা আড্ডা দিচ্ছে, আর ডান পাশে আমরা ভিতরের দিকে মেয়েরা আড্ডা দিচ্ছিলাম সবাই একসাথে। আর এখানে দেখুন সান ভাইয়া একটা পিকাচুকে নিয়ে কি সুন্দর করে খেলা করতেছে। এটা ফারিয়া ভাবির পিকাচু। তো উনি এটাকে নিয়ে খেলা করছে, মানে বাচ্চাদের মতো করে। আর আমরা সবাই হাসতেছিলাম যে এটা কি অবস্থা, একটা পিকাচু নিয়ে উনি কীভাবে খেলছে। আর এখানে ছোঁয়া ভাবি খুশিতে বাসে বসেই ড্যান্স করছে। সো এই তো আমাদের বাস একটু থেমেছে আরামবাগে। এখানে নাকি কিছু যাত্রী উঠাবে সেজন্য। আর এখানে আনান, আমি, ছোঁয়া ভাবি আমরা সবাই মিলে বসে গল্প করতেছিলাম। আর এখানে অনেকক্ষণ বাস থেমেছিল, খুবই বোরিং লাগছে। আর এরই মাঝে আজমাইন ভাইয়া আমাদের জন্য বার্গার নিয়ে চলে আসছে। বাস যেহেতু আরামবাগ থেকে আর কোনো জায়গায় থামবে না, একদম কুমিল্লা যেয়ে থামবে, সেজন্য একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিল সবাই মিলে। আর আমরা তো বাসার থেকে টুকটাক খেয়ে আসছিলাম। আর এই তো এখানে সবাই মিলে এনজয় করছে, সবাই কথা বলতেছে। সো এই তো আমাদের বাস ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, কোনো রকম প্রবলেম ছাড়াই আমরা রওনা দিয়ে দিয়েছি। আশা করি সামনেও কোনো রকম সমস্যা হবে না। খুবই ভয় লাগছে যেহেতু প্রথমবার এত লং ট্যুরে যাচ্ছি। আর রাত্রের বেলা রাস্তা যেহেতু পুরো ফাঁকা, বাস খুবই স্পিডে যাচ্ছিল। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। এই তো এরই মাঝে আমরা চলে আসছি কুমিল্লায়। তো
তো এখানে হচ্ছে আমাদের একটু যাত্রা বিরতি দিয়েছে 20 মিনিটের জন্য। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিব। আর আমাদের গ্রিন ভিউ রেস্তোরাঁতে থামানোর কথা ছিল, বাট ওনারা খাদিজা রেস্টুরেন্টে এনে থামিয়েছে। দেখা যাক ভিতরে খাওয়া দাওয়া কীরকম। সো এই তো আমরা সবাই মিলে একসাথে ভিতরে চলে যাচ্ছিলাম। আর এখানকার ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লাগছিল। বাকিটা খাবারের উপর নির্ভরশীল। খাবার খাওয়ার পরে বোঝা যাবে যে এখানকার খাবার কেমন মজা। আর ফারিয়া ভাবি তো এখানকার মানে কুমিল্লার খিচুড়ি খেতে খুব পছন্দ করে, তাই আমরা সবাই মিলে একসাথে খিচুড়ি অর্ডার দিয়ে দিয়েছি। আর আমার জন্য আমি খিচুড়ি নেই নাই, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়েছিল বাসের মধ্যে। কেন জানি না, খুবই খারাপ লাগতেছিল, হয়তো লং ট্যুরের জন্য। সো এখানে আনানরা সবাই মিলে একসাথে খিচুড়ি খেয়ে নিচ্ছিল। ফারিয়া ভাবি, আজমাইন ভাইয়া, ছোয়া ভাবি, ওরা সবাই একসাথে খাওয়া দাওয়া করার পরে আবার রওনা দিয়ে দিলাম। এখন আবার আমরা বাসে উঠবো। আর এরপরে হচ্ছে আমাদের বাস আবার চট্টগ্রামে গিয়ে থামবে, এর আগে কোনো বিরতি নেই মাঝখানে। তো সবাই বলতেছিল যে ঠিকমতো খাওয়া দাওয়া করে নাও। আর এখন হচ্ছে বাজে সকাল 5টা 20 মিনিট। হালকা একটু আলো ফুটে উঠেছে আকাশের মাঝে। আমার কাছে এত ভালো লাগছিল, হঠাৎ হঠাৎ কিছু পাহাড় চোখে পড়ছিল। আর খুব সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি জাস্ট বলবো যে আমরা যতই টিভিতে দেখি, যতই ফোনের মধ্যে দেখি, বা যতই মানুষের মুখে শুনি না কেন যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা, বাট রিয়েল লাইফে যখন আমরা যে একটা জিনিস নিজের চোখে দেখে অনুভূতি, ওইটার যে ফিল, কি বলবো, কিছু বলার মতো ভাষা নাই। আমি জাস্ট প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম আর আমার মুখ থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছিল সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সো এই তো আমরা ঢুকে পড়েছি চট্টগ্রামের রাস্তায়। আর এখানকার যে ভিউ, কি বলবো মুখে, জাস্ট আপনারা দেখতে থাকুন। সো এই তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসছি চট্টগ্রামে মিডওয়ে রেস্টুরেন্টে। সো এখানে সবাইকে 10 মিনিট সময় দিয়েছে নামার জন্য, বাট আমরা এত টায়ার্ড ছিলাম আর আমাদের নামতেও ইচ্ছে করতেছিল না, তাই আমরা সবাই শুয়ে শুয়ে ফিল নিচ্ছিলাম। আর এখানে আমরা কোনো খাওয়া দাওয়া করি নাই। আর এরপরে আবার আমাদের বাস ছেড়ে দিয়েছে। সো প্রায় 11 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসছি কক্সবাজারের শহরে। তো এখন আমরা হচ্ছে বাস থেকে নেমে পড়ব। আর এই তো এখানে সব যাত্রীরা অলরেডি নেমে পড়েছে। আমরা যেহেতু পিছনে ছিলাম, একটু ধীরে সুস্থেই নামতেছিলাম যে আস্তে ধীরেই নামা যাক। আর এই হচ্ছে আমাদের বাসের লুক ছিল সামনের দিকে। আর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা পুরো সুস্থ সবলভাবে, সহি সালামতভাবে আমরা কক্সবাজারে এসে পৌঁছাতে পেরেছি। আর আমার তো খুবই খুশি লাগতেছিল যে আমি কক্সবাজার চলে আসছি, আমি খুবই হ্যাপি। আর এখন হচ্ছে আমরা অটো ভাড়া করতেছিলাম। আমরা হচ্ছে সুগন্ধা বিচে ওখানে থাকবো। সো আমরা যেহেতু আগে থেকে হোটেল বুক করে রাখি নাই, মানে আমরা হোটেল পাইনি, তো আমরা ভাবতেছিলাম যে কক্সবাজারে এসেই হচ্ছে আমরা হোটেল বুক করব, সেজন্য অটো নিয়ে নিলাম। আর অটোতে কিন্তু অনেক সিন্ডিকেট চলে, আমরা সেটা জানি, তাও হচ্ছে আমরা নিজেরা যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করব। আর ঈদের সময় যেহেতু আসছি, আমরা জানি যে আমরা সহজে হোটেল পাবো না, আমাদের একটু সময় লাগবে। আর অনেক হাই রেঞ্জ দিয়ে আমাদের হোটেলে থাকতে হবে। নর্মাল হোটেলও আমাদের থেকে অনেকটাই দাম নেবে, সেটা আমরা জানি। সো যাই হোক, আমরা জার্নি করতে করতে খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমরা এখানে নাস্তা করতে বসে পড়েছি, ভাবিরা সবাই আমরা একসাথে। আর আমাদের এখানে নাস্তা করতে বসিয়ে দিয়ে আনানরা হচ্ছে হোটেল খুঁজতে বের হবে, কারণ আমরা এখনও হোটেল পাই নাই। আর এখানে হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর সাথে একটা ডিমও দিয়েছিল ওনারা, মোটামুটি মজা ছিল। আর খাওয়া দাওয়া করার পরে এখানে আমরা সবাই মিলে একসাথে একটু চা খেয়ে নিয়েছিলাম। খুবই মাথা ব্যথা করতেছিল, এত জার্নি করার পরে মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে। সো আমরা নাস্তা খাওয়ার পরপরই আবার আনানরাও নাস্তা খেতে বসে পড়েছে, আর ওরা কিন্তু হোটেল পেয়েও গিয়েছে আমাদের জন্য। সো এই হচ্ছে আমাদের হোটেল, জিনিয়া বিচ রিসোর্ট। এটা হচ্ছে সুগন্ধা বিচ থেকে 5 মিনিটের সময় লাগে। সো এখানে হচ্ছে আমরা উঠবো। সো এই তো আমরা হোটেলের ভিতরে চলে আসছি। আমরা হচ্ছে 5 তলায় মানে হোটেলের রুম পেয়েছি। আমাদের হোটেলটা হচ্ছে মেবি 8 তলা। আর আরেকটা মজার কথা হচ্ছে আমরা হোটেলে এসে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আমি তখন সাথে সাথে ভিডিও করতে পারি নাই। আর এটা হচ্ছে আমার রাতের ভিডিও।
সো দেখুন আমাদের ফ্ল্যাটের মধ্যে কী কী আছে। এখানে একটা ড্রয়িং রুম, একটা টেবিল ছিল, 4টা চেয়ার ছিল। আর আমরা 2টা ফ্ল্যাট নিয়েছি, একটা ফ্ল্যাটে 2টা করে রুম, আমরা যেহেতু 4টা কাপল গিয়েছিলাম। সো এটা হচ্ছে একটা রুম, এটা মিডিয়াম সাইজের, মানে এটা অত বেশি বড় না। এটার ভিতরে বারান্দা আছে, বাট ওয়াশরুম বাহিরের দিকে, মানে ড্রয়িং রুমে হচ্ছে ওয়াশরুম। আর এটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে একটু বড়, মানে আরেকটু বড়। এই রুমটা সুন্দর আছে। আর এটার মধ্যেও বারান্দা আছে, একটা ওয়াশরুম আছে। আর আমাদের 2টা ফ্ল্যাটের ভাড়া নিয়েছিল 35,500 টাকা। মানে ঈদের সিজন যেহেতু, আমরা জানতাম যে এরকম হাই রেঞ্জের মধ্যে আমাদের হোটেল নিতে হবে। সো যাই হোক, কোনো ব্যাপার না, ঘুরতে আসছি, এনজয় করতে আসছি, এনজয় করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ধাপে ধাপে আরও অনেক ভিডিও আসবে, মাত্র তো আসলাম কক্সবাজার। এখন থেকে প্রত্যেক দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো সবাই ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।